এই গোটা পৃথিবীর কোনো কিছু না জানলে, কিছু না চিনলেও আমি একটা মানুষকে চিনি, নীলা। কিন্তু এই মানুষটা আমার চেনে না। এই দেখ দেখ, আমাদের কলেজের গ্রুপে কে যেন তোর ভিডিও ভাইরাল করে দিছে। দেখি কার গ্রুপ? সেদিনের ভিডিও ওই যে আমরা করলাম মাঠে। আসলে তো ওটাই তো। কে করছে এই কাজ? আইডি দেখি। একদম ভাইরাল হয়ে গেছে। আচ্ছা এই যে আমার ডাকে থাক তুই। আপনাকে কোথায় যেন দেখেছে, কোথায় বলেন তো? এখানে ভালোবাসা বিক্রি হয়। ও হ্যাঁ, কাল দেখা করতে পারবেন? কি কথা বলো না কেন, চুপ করে আছো কেন? নতুন বউ নাকি তুমি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার দিকে তাকালে যদি প্রেম হয়ে যায় সেজন্য তাকাচ্ছ না। আমার যেন খুব ইচ্ছা হয় আমাকে কেউ ভালোবাসে, এরকম খোলা মাঠে বট গাছের নিচে হাতু গেড়ে বসে আমাকে কেউ প্রপোজ করে চিৎকার করে বলুক, হে পৃথিবী দেখো আমি এই মেয়েটার প্রেমে পড়েছি। ব্যাপারটা অনেক সুন্দর হবে না বলো? না, একদমই না। কেমন যেন বাস্তবতার সাথে কোনো মিলই নেই। কালকে কাজ আছে, কাজ না থাকলে একটা জায়গায় নিয়ে যেতাম। এত সুন্দর একটা জায়গা, এর আগে কেন আনো না আমাকে? একটা গল্প বলবো? বলো। এই যে দুই রকমের ফুল, একটা সাদা আর একটা রঙিন। রঙিন ফুলের কিন্তু তেমন কোনো গন্ধ নেই, সাদা ফুলের তীব্র সুগন্ধ। কেন? কেমন? সমতা, যেন বৈষম্য না হয়। কার সাথে বসে আছেন? কে তুমি? আমি কি তোমাকে চিনি? আমি মানুষ। আচ্ছা, চাঁদের আলো খেলে কি পেট ভরে? আমারও জানা নেই, যেটা জানি মন ভরে। উঠি। এইটা থাকি। হ্যালো, হ্যালো, কি করছো? কিছুই না। তুমি একটা আরাম জানো? কালকে একটু সময় হবে? হবে। হে পৃথিবী দেখো, আমি এই সুন্দর মেয়েটার প্রেমে পড়েছি। হ্যালো, হ্যালো, বাবা আজকে আমাকে নিতে আসছে। মানে? মানে আমার বাবার সাথে চলে যেতে হবে আগামীকাল। শোনো, তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে কথা বলবো, আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলবো। তারপর যখন তোমাকে বলবো তুমি চলে এসো, আমাদের বিয়ের ব্যাপার নিয়ে কথা বলবো না? মাঝে যদি তোমার বড় ভাই চলে আসে তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। কেমন হয়েছে চা? ভালো হয়েছে। বাবা, তোমার সাথে একটু কথা ছিল। বল না। আমি একটা ছেলেকে পছন্দ করি, ছেলেটা আমাকে খুব পছন্দ করে। বাবা শোনো না প্লিজ, তুমি একটাবার ছেলেটার সাথে মিট করো, একটাবার ওর সাথে দেখা করো, কথা বলো। ঠিক আছে, ওকে আসতে বলো। আমি তোমাদের জন্য নাস্তা রেডি করতে যাচ্ছি, তোমরা দুজন কথা বলো। বাবা কি করে? বাবা নাই। মা? আসলে বাবা মা কেউই নাই, জন্মের পর থেকে কখনো দেখি নাই। আপন বলতে একজন বড় হয়ে আছেন। বাবা মা আছেন নাকি মারা গিয়েছে এই বিষয়টা ঠিক ক্লিয়ার না। বুদ্ধি হওয়ার পর থেকে কখনো আমার বাবা মারে দেখি নাই। জানি না ওনারা বাইচে আছেন কিনা। জানি জন্মের পর পর আমাদের ফালাইতে চলে গেছেন। দেখো বাবা, তোমার বাবা মাকে সেটাও তুমি জানো না, তোমার ধর্ম পরিচয় কি সেটাও তুমি জানো না। এমন পরিচয়হীন ধর্মবর্ণহীন একটা ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। কিন্তু আমাকে একটা সমাজে চলতে হয়। তোমাকে আমি কি বলতে চাচ্ছি আশা করি তুমি বুঝতে পারছো। দেখো বাবা, আমি আমার মেয়ের বিয়ে ঠিক করছি লন্ডনের পাত্রর সাথে। এনিওয়ে, নাস্তা করে যাও।
প্লিজ তুমি আমাকে ভুল বুঝ না রাতুল। জামা তুই একটু রেডি হয়ে আয়, তোর নীল শাড়িটা পরে আয়। কেন? তোকে পাত্রপক্ষ দেখতে আসতেছে। এখন কি অবস্থা? ওই তো আমাকেও চিনতে পারছে না। আপনি তো জানেন যে ছোটবেলা থেকে ওর ব্রেনে একটা সমস্যা ছিল। বাবা তুমি আসছো, কিন্তু অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা। তুমি বোকা নাকি? আরে করতেছো কি? আমার কথাটা শোনো তুমি। আমার স্ত্রী নীলা। নীলা, নীলা, তুমি আমারে বলতা না ব্যাবলার মতো কেন তাকায় থাকি? ব্যাবলার মতো তাকায় থাকি কারণ তুমি সামনে আসলে ভুলা যাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য।